তাহলে এবার বাংলা যুবশক্তি প্রকল্প নিয়ে খবর চ্যানেলগুলিতে কথা বলা শুরু হয়ে গিয়েছে। আর যেমনটা আমরা বাংলার যুবসাথীতে দেখেছিলাম, ঠিক সেই রকম আমরা এই যুবসাথীতেও নতুন নতুন আপডেট দেখতে পাচ্ছি। আর সেই আপডেটের কথাই আজকের ভিডিওতে আপনাদেরকে বলবো। প্রথম কথা, যেটা আপনারা সবাই জানেন, সেটা হচ্ছে বাংলা যুবসাথী থেকে যুবশক্তি প্রকল্পে আর্থিক অনুদানের পরিমাণ দ্বিগুণ করে দেওয়া হয়েছে। অর্থাৎ আগে বাংলা যুবসাথীতে 1500 টাকা করে দেওয়া হতো, সেটা এবার দেওয়া হবে 3000 টাকা করে, সেটা আবার প্রতি মাসে। আর এটাও জানা যাচ্ছে যে এই প্রকল্পের জন্য নতুনভাবে আবার আবেদন করতে হবে। আর এটা যুক্তি দেওয়া হচ্ছে যে আগের বারের থেকে এখনও পর্যন্ত অনেক মানুষই টাকা পাননি এবং এমনকি অনেক মানুষই চাকরি পেয়েছেন বা চাকরি হারিয়েছেন। তাহলে সেই সমস্ত কথা মাথায় রেখে আবার নতুন করে আবেদনের পদ্ধতি এবং ভেরিফিকেশন করা হবে। আর সম্ভবত জুন মাস থেকেই অন্নপূর্ণা ভাণ্ডারের পাশাপাশি যুবশক্তি প্রকল্পেরও মাসিক 3000 টাকা করে দেওয়া শুরু হবে। অবশ্যই এই ডেটটা এখনও পর্যন্ত কনফার্ম নয়, তবে আমার মনে হয় যে খুব শীঘ্রই এটা কনফার্ম হয়ে যাবে। কারণ মে মাসের 18 তারিখে আরেকটা ক্যাবিনেট মিটিং বসবে এবং হয়তো সেই মিটিংয়েই এই যুবশক্তি প্রকল্প নিয়েও কিছু কথা বলা হতে পারে। যেমনটা আমরা আগের মিটিংয়ে অন্নপূর্ণা ভাণ্ডারের সাথে দেখেছি, যে মিটিংয়ের পর অন্নপূর্ণা ভাণ্ডারের ডেট এবং কিভাবে অ্যাপ্লাই করা হবে সেই সমস্ত কিছু জানিয়ে দেওয়া হয়েছিল। আবার এটা হতে পারে যে 18 তারিখের মিটিংয়ের পর এই বাংলার যুবশক্তি প্রকল্পের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং আরও কীরকম নতুন শর্ত অ্যাড হতে পারে সেই সমস্ত জিনিসের কথা জানিয়ে দেওয়া হতে পারে। কারণ এখনও পর্যন্ত যুবশক্তির টাকা পাওয়ার জন্য শর্তগুলি ক্লিয়ার না। তবে এটা ধরে রাখতে পারেন যে বাংলার যুবসাথী এবং যুবশক্তি দুটোতেই মোটামুটি একই রকম শর্ত আমরা দেখতে পাবো। কিন্তু হতে পারে যে কিছু কিছু ক্ষেত্রে এই শর্তগুলি পরিবর্তন হতে পারে। ধরুন যেমন শিক্ষাগত যোগ্যতা। আর তাছাড়া একটা জিনিস তো খুবই স্বাভাবিক যে ডিবিটি লিঙ্কের মাধ্যমেই এই যুবশক্তির 3000 টাকাও দেওয়া হবে। তবে আমার মনে হয় যে আমাদের বেশিরভাগই আগেরবারে অর্থাৎ বাংলার যুবসাথীর সময়েই ডিবিটি লিঙ্কের কাজটা করে নিয়েছেন। তবে এটা বোঝা যাচ্ছে যে অন্নপূর্ণা ভাণ্ডারের মতো বাংলার যুবশক্তি নিয়েও মে মাসের 18 তারিখের পর কিছু না কিছু তো জানাই যাবে। আর ভবিষ্যতে এই প্রকল্প নিয়ে কিছু জানা গেলে আমি আপনাদের জানিয়ে দেব। তাই আপনি আপনার ফর্ম বন্ধুকে সাবস্ক্রাইব করুন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।